যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। তুমি আজকে থেকে আর জীবনে ফোন করে ডাকলেও আমাকে পাবা না, আমি আর তোমার ধারে কাছেও আসবো না। আমিও তোমার ধারে কাছে আর আসবো না, আমি তোমার কাছে ভিড়তেই চাই না। কেরা কইছ ভদ্র? আমি কইছি অত্যন্ত ভদ্র মহিলা তুই। তোর মতো ভদ্র মহিলা এই দেশে 10 বছরে একটা জন্ম নাই কিনা সন্দেহ আছে। ও আমার সাথে থাকলে তো ক্ষতি হবে না, ঠিক আছে? আজকে থেকে তোর ধারে পাশে আমি নেই, আমি তো তোর বান্ধবী বলে মানি না। আমি তোরে আজকে টাস করে বুকের উপর একটা গুলি করবো। এই তুই গুলি করবি মানে? শোনো, তোমরা দুইজন দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া করো, আমি তাহলে যাই, আমার আবার অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। তুই কি রোমানাকে বিয়ে করবি? প্রশ্নই ওঠে না, কোশ্চেন কালেও না। আমি একটা বিবাহিত মায়েকে কেন বিয়ে করব? পরিবানো কিরে কি কইলে? তুই কি আমরা মান সম্মান কান্দে লইয়া ঘুরস, আর আমরা কি এরকম কোনো কাম করবাম যে তোর সম্মান যাইবো গা? আর আমরা দুইজনের কর্মকাণ্ডে তুই কি লজ্জা পাইতাছ? কালা মনে হচ্ছে তুমি বিয়া হইরা সাথে ফার্স্ট পাও দেখছো। তোমার এই পরিবার রহন তুমি মানুষই মনে হলো। জামাই বউ দুজনে মিলল করে রাস্তার মধ্যে আমার বহাবদ্ধ করে শুরু হতো। আমি শুরু ঠিক আছে, কিন্তু আমার কি তা মান সম্মান নাই? আমি বাগনি না, তোমাকে দুজনের একটা বালা যুক্তি দিবার গেল, তোমরা দুজন একবার একটা ফোনা তুললে আমার সুবুর মারবার কে রে, আমি কি তোমার শত্রু? আচ্ছা ঠিক আছে যাও, এই যে ও করে প্রতিজ্ঞা হটাচ্ছি, তোমরা দুজন যদি চরম বিপদেও পড়ো না, তাও কোনোদিন আমি আইতাম না, একটা ইনফরমেশনও দিতাম না। আমি নয়া জামাই, ভবিষ্যতে নানা রকম গোপন কথা আছে, প্রাইভেট কথা আছে। তুমি হুটহাট করে আমগো ঘরের মধ্যে হান্দায় যাও, আমাকে একটা প্রাইভেসি আছে না? পঞ্চনি বেকলে আলাপ রাস্তার মধ্যে এসে প্রাইভেট আলাপ করতো। অনুন কালু অতই যদি আপনি প্রাইভেসি মেনটেন করার ইচ্ছা আছে, তা আমার কালার লইয়া আপনি ফেলার উঠতা নিটা না উঠতা আমার কালারে নড়ছুন করে আমার প্রাইভেটই মারা হয়। এই পরিবার কুকার তো আমার হ্যাঁ ফেলাটি উঠতে চাইছি, তুই তো একলা, তোরে চাই আমি কেমবা উঠি। চাচা, তোমার শরীরের কি অবস্থা? শরীরটা ভালো চাচা? তুমি তো ভালো করে জানো তোমার প্রতি আমি অভিমান করছি, আমি যে রাগ করছি, এলিকা তোমার বাড়িতে আমি যাই না, তোমার শরীরের কোনো খোঁজ খবর লেয়া পারতেছি না। আচ্ছা চাচা, তুমি কি আমার প্রতি মাইন্ড করছো? আমি মাইন্ড করি না কা, তাই তুই যে আওস না, এটাতে আমি বহুত খুশি। তুই আইস না আমার বাড়িতে, আমার ভাল লাগে না। এটা কেন? হ্যাঁ, তোর পাশে খাড়াই রয়েছে খাম বাল্লাহান হোম্মা, আবার দিয়ে ফ্যানও আছে একটা। আমার বডিগার্ড ওর নাম হামজা, পাগল খুব অ্যাক্টিভ আছে। ওইছে কি বদি যেভাবে আমার পিছে লাগছে, ওই আমার একমাত্র শত্রু। অর লেগে আমি আমার বাহিনী তৈরি করতেছি, তোমার নিরাপত্তার লেগে যদি ওরে দাঁড় করানো লাগে আমারও খুব, আমি তোমার দিতেছি। কিরে হামজা কি করতে চাস? আদব সালাম ভুলে গেছাস? আমার একমাত্র চাচা, বংশের বাপ্তি একমাত্র, যে হান পর্যন্ত বাড়িতে আছে, আমার গার্জিয়ান বেটা, সালাম দে। ইয়েস ওস্তাদ। আসসালামু আলাইকুম চাচা, আমার নাম আমির হামজা, বডি বিল্ডার, 2 বারে ব্ল্যাক বেল্ট। আমি ওস্তাদের নিরাপত্তা বিধান করে থাকি। আমি যতক্ষণ ওস্তাদের পাশে থাকি, 200 গজের মধ্যে কেউ যদি ওস্তাদকে আক্রমণ করতে আসে, তাকে আমি ঘায়েল করে ফেলি। অস্ত্র ছাড়া যদি কেউ ওস্তাদের দিকে আক্রমণ করার জন্য সুযোগ নেয়, আমার এক ঘুষিতে আমি তাকে প্রাণ নাশ করে ফেলতে পারি। যদি আপনার নিরাপত্তার জন্য কখনো প্রয়োজন হয়, তাহলে এই অধমকে স্মরণ করবেন। আমার কোনোদিন বডিগার্ড লাগবো না। আবার 2 নম্বর বাতিজা,
আমার অন্ন ধ্বংস করে। ওই ফাউল, ওই তুই মানুষ হবি না কোনোদিন? কি লইছে সেটি? তোর লেগে আমার বহুত মায়া রে। হ্যাঁ, আমার মা ছাড়া তুই তো আমার একমাত্র আপন মানুষ, আর তুই কেমতে এরকম মানুষ হয়ে লিগা? তোমার কারণে তুমি আমার আদর দিয়ে মানুষ করে এরপরে আতুরাদা পিতেছো, সম্পত্তি ভোগ করার লেগে, দখল করার লেগে তুমি আমার বিরুদ্ধে মামলা দিয়ে আমার জেলে ঢুকেছো। এর মতো খারাপ লোকের বাতি যাবার ভালো হয় কেনতে আত্মরক্ষা করতে আমার এই সন্ত্রাসের বদমাই চালানো লাগছে। পরিবানু আর আদর তোমাকে বাসা পাহারা দেখ, তুমি আর আমি আজ থেকে আমার বাসায় থাকবো। শালা তোমার আদরের জামাই আমার এটা কি কইলো, কিরম কথাটা কইলো, কতটা নি বড় কথাটা কইলো। হ্যাঁ, আমি কি তা আদরের লোকে থাকতাম? আদর কি তা আমার জামাই? চি চি চি, আল্লাহ আমার লয়ে যাও আল্লাহ। আর আমি যদি গুলামের ফুতের লোকে তাই তো মানছি আমার কিতা কিতা বদনাম দিব। ইরে একবার ভাবছো না তো কেউ। পরিবানু কুকা তো এটা বুঝা কইছে না, মুখ ফসকায় কইলছে আর ঠিক। হ্যাঁ বুঝছে না, ও বুঝেন বুলাফা। তুমি তো একলা থাকবা বাসাতে লাগি, তো তোমার সাইড আমি গেছি না, আমি তো তোমার লগে আছি। আমি যে তোমার লাগে কত স্যাক্রিফাইস করি তুমি কি একবার ভাববে দেখতো? ফুলমতি, তোমাকে বাড়িতে আমার ঘুম হয় না। আমার বাসায় 2টা রুম আছে, প্রয়োজন হলে হ্যাঁ লগে নিয়ে চলো। যাই হোক, দরকার পড়ে আমি আল্লাহ থাকবাম, তাও আমি কি ওর বাসার যাইতাম না। আমি কি ওর বাসার যাই না, আমি কালার লগে যাইতাম না। আমি আল্লাহ থাকতাম, আমি বড় হয়েছি না। পরিবানু কুকা তো অক্ষরে ঠিক কথা কইছে। হ্যাঁ মনে তো কোনো ফ্যাট লই নাই গা, তোর মনে করে মনে ফ্যাট। এই ফ্যাট যদি তাহে তখন তো তোর জামাই লোকে সারাক্ষণ খালি জগড়ই লাগবো। নানির মতো সারাদিন তুমি ঝগড়া উল্টা আমার উপর। শুনো, আমার লোক অত চিন্তা উল্টা লাগতো না, আমি নিজের চিন্তা নিজে করতাম। এত চিন্তা করে লাভ নাই, আমি তোমার বিয়ের রস্তমের লগে দিমু, মানা করবো পারবো না। জি না কালা, তুমি অত কচিও না। আমি আর রুস্তমের পছন্দ করি না, হ্যাঁ পছন্দ আমি ডিলেট করে দিছি। অনুজা হেমুরা যে 4 নম্বরে গলি দিয়েছে না, হেমনা একটা সুন্দর ছেড়া দিচ্ছি, মেলা সুন্দর উচালাম বাবা, পড়াশোনা ওরে সারি বুঝছো। আর রুস্তম দারোয়ান দেখি আমার ওই তো। আমি রস্তমরে ধরতাছি, পরিবানু তুমি বিয়ার প্রস্তুতি নাও। কালো আমি অনেক কুচি হয়েছি যে আপনি রুস্তমরে ধরবেন। এর মতো বদমাইশের বদজাতের শাস্তি ও দরকার, আপনি তার শাস্তি দিতে পারবেন। কিন্তু কালু আমি আর এই ছেলেকে চাই না, এটা অনেক খারাপ ছেলে। আমার অনেক আঘাত দিছে, আর বাটপার খারাপ বাটপার চিটার। আর যে আমার একবার ও মনো কষ্ট দিছে, যারা আমি না হইলে দিছি হে না মানে না, তার ভালোবাসা তুমি পরিবানুর কথা লাগে আমি অক্ষরে সহমত। তো লও যাই, বাসার যাই। কুকা লও যাই, বাসার যাই। কালা তুমি আর কালো যাও, আমার ছোট্ট একটা কাম আছে, কামটা শেষ করে তুই আই। আর দুজনটা প্রেম করতে উঠতে যাও, দুজন এটা তো কুয়া মুই তাও করবা। বুঝছো, তোমার ভাগ্নি মনে হয় তোমার বিয়াত রাজি না, খুশি না। কি যে কও কুকা, হ্যাঁ না আমরা বিয়ার কাজে ডেকে আনলো। আয়ো আরে কাজী আনলে ভাই, কিন্তু পাজি আছে। ওস্তাদ, আপনার এই চাচা তো খুব খারাপ মানুষ, তার শাস্তি বিধান করা তো জরুরি প্রয়োজন। আপনি অর্ডার করেন, আপনার যত সম্পত্তি দখল করেছে এই বাড়ি সহ সবগুলো এখনই দখল মুক্ত করে দিচ্ছি। ওই ছাগল, ওই কি করছ তুই? হ্যাঁ, আমি বদির শ্বশুর, বদির উপরে ঢাকা শহরে সন্ত্রাসী আছে নি আর একটা, একেবারে লাশ ফালাই দিব। হ্যাঁ, ওই ওই ছাগল, তুই বদি সম্পর্কে কস নাই কে? বদি কি জিনিস? চাচা প্লিজ, তুমি আমার বডিগার্ডের সামনে আমার অসম্মান করে কথা কয়ো না। তাহলে তুমি যে আমার চাচা, আমি এটা ভুলে যাবো গা। তুমি কেমন আমার বডিগার্ডের সামনে কও যে আমি একটা ছাগল, আমার মান সম্মান কিছু থাকে? একটা কথা মনে রাখবা, তোমার মায়ের জামাই বদি পতন করবো আমার হাতে। পারলে তো ভালোই হইতো, মাগার তুই কি বদির লগে বয়া পারস? পারস না তো। আমার ছোট বোনের জামাইয়ের লগে আমি বয়ে বয়ে খামো, এটাকে হয়নি। আমি মেনটেন করে চলি। বদি আমার ছোট বোনের জামাই, এটা তুমি অস্বীকার করতে পারো না? পারোম ওস্তাদ, ছোট বোনের জামাই হোক আর বড় বোনের জামাই হোক, শত্রু কিন্তু শত্রুই, তাকে আপন ভাবা ঠিক না। সুযোগ পাইলেই কিন্তু আপনার উপর আক্রমণ করবে তারা। সাদ্দাম, তোর এই চামচারে আমার সামনে থেকে যাইবার কত? আবে আমরা চাচা ভাতিজা কথা কইতেছি, মাঝখান থেকে হেলা করতেইছে, বাইরের মানুষ সরা। কথা তো খারাপ করতেছো না চাচা, আমি যে তুমি একটু দূরে যাও। আমরা চাচা বাতি জানে পার্সোনাল কথা করেছি, মাঝখানে তুই বাগার দিবি না প্লিজ, এখান থেকে যা। বস, আপনি বড় ধরনের ভুল করতেছেন। শত্রু মামা হোক খালো হোক, তাদেরকে আপন ভাবা ঠিক না। যখনই আপনার সুযোগ পাবে তখনই কিন্তু আক্রমণ করে বসবে। ওই ফাউল, ওই এত কথা কচ খেলা? হ্যাঁ,
উয়ে আমার বাতিজা, আমার বড় ভাইয়ের একমাত্র পোলা, উই আমার শত্রু গেলা। ফাউলে কি কইতাছে এটি? ওরে তো জুতা মারণ দরকার। তোমার মন চাইলে তুমি জোদা মারা পারো, আমি কি লেগে বাধা দেবো চাচা? তুমি মুরব্বী না, আর আমার চাচার লোকে বেয়াদবি করবো, এটা আমি জীবনে পছন্দ করবো না। ওস্তাদ, আপনার মতন মাজা ভাঙ্গা লোকের চাকরি নেওয়াটা আমার মোটেও ঠিক হয়নি। আমি হইলাম আপনার বডিগার্ড, আপনার নিরাপত্তা বিধান করি। আপনার সামনে যেই লোকটা দাঁড়িয়ে আছে সে যদি আক্রমণ করে বসে কিংবা করলেও করতে পারে, সেই জন্য আপনাকে ছেড়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না। আমি যাইগা, তুই থাক, ছাগল কুদানা কাট। হামজা, ওস্তাদ, চাচা কোনো মাইন্ড করছে, তুই একটু দূরে গেলে কি ক্ষতি হইতো? ক্ষতি হয়তো ওস্তাদ, আপনি এটা বুঝবেন না। আপনার নিরাপত্তা বিধান করা আমার কাজ। ওকে, এটা ফাইন, এটা আমার কাছে ভালো লাগছে, বুঝছাস? আমি চাবো কিন্তু তুই চাচ্ছ না। জি ওস্তাদ। কি করছো তুমি? পা ছাড়ো। আরে কি করছো? নোমান, আমি অনেক বড় ভুল করছি। আমি ক্ষমা চাই তোমার কাছে, আমাকে মাফ করে দাও নোমান। কিসের ক্ষমা? তোমার কোনো ক্ষমা নেই। আমি তো মানতেই পারছি না, তুমি এখন আমার বাড়িতে কি করছো? তুমি এই কথা বলো না। আমি কোথায় যাব, কার কাছে যাব বলো? তুমি ছাড়া আমার কে আছে? কেউ নেই। আমি কোথাও যেতে চাই না, আমি এখানেই থাকতে চাই নোমান। আচ্ছা আচ্ছা, পা ছাড়ো, বসো বসো বসো। দেখো, তোমার বাবা আছে, বাবার বাড়ি আছে, তুমি চাইলে সেখানে গিয়ে থাকতে পারো। না নোমান, তুমি এই কথা আমাকে বলো না। আমি আমার বাবার বাসায় থাকতে পারবো না। ওখানে গেলে আমার দম বন্ধ হয়ে আসে। আমি এখানে না থাকলে আমি মরে যাব। তুমি এই কথা বলো না নোমান, প্লিজ। আমাকে বাসা ছেড়ে চলে যেতে বলো না, আমি তাহলে মরে যাব। তুমি মরে যাবা না বেঁচে থাকবা এটা আমার বিষয় না। আমি তোমাকে তালাকনামে পাঠিয়ে দিচ্ছি, তুমি আবার নতুন করে সংসার শুরু করো। না, আমার নতুন সংসারের কোনো প্রয়োজন নেই। আমি তোমার সাথে অনেক ভালো আছি, আমি তোমার সাথেই সংসার করতে চাই। ওই মানিককে আমার আর কোনো প্রয়োজন নেই। আমাকে তুমি বিশ্বাস করো, ক্ষমা করো আমাকে। দেখো, আমার সংসারটা না ভেঙে তছনছ হয়ে গেছে। এই সংসারটা আর কোনোদিন জোড়া রাখবে না। অভিনয় করো না। তোমার সাথে আমার যেদিন ফাইনাল সেপারেশন হবে, আমি তোমাকে দেনমোহরের টাকাটা পাঠিয়ে দিচ্ছি। একজন অসহায় মেয়ে ডিভোর্স চাচ্ছে না, আর তুমি তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছ। আমি ডিভোর্স চাই না, আমি তোমার সাথে সংসার করতে চাই। আমি তো এখন তোমার কথা শুনবো না। তুমি নিজেই তো মালিককে বিয়ে করতে চেয়েছো, দিন তারিখও ঠিক করেছো, এখন কোনো অন্য কথা বলছো। আমি তো এখন তোমার কোনো কথা শুনবো না। আমার মনে হয় এখানেও তোমার অন্য কোনো একটা খেলা আছে। না, আমার কোনো খেলা নেই। আমি বুঝতে পারছি তোমাকে আমার প্রয়োজন। তোমাকে ছাড়লে, তোমাকে ছেড়ে যদি আমি চলে যাই তাহলে আমার কপালে দুঃখ আছে। আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না, আমি তোমার কাছে থাকতে চাই নোমান। আমি তোমাকে আর রাখতে পারবো না, তোমার সময় ফুরিয়ে গেছে, তোমার কোনো মূল্য আমার কাছে আর নেই। হুন, আমি করলে আমার তোরে বয় বয় খাওয়াইতাম না। আমি রানবাম, তুই আর আদর মাইসের বাসাত বাসাত গিয়ে কাউন বিনি করবে। হ্যাঁ, ফুলমতি, তোর মুখে কোথাইলো আমি খোকা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভাত বেসু? আমার একটা মান সম্মান নাই। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করবি না ফুলমতি। পোকা, তুই বুঝতেছিস না কে রে? এই নে ঝগড়ার কি আছে? হুন, তুই বাটপাড়ি কইরা কাইতে কাইতে তো শৈল করে জং পড়ে গেছে। কঠিন পরিশ্রম কইরা এই জংটা সারান লাগবো। হুন, তোর ব্যবসা নাই, তুই বউ খাওয়াইবে কেমবা? আমি করে আমার কাজকর্ম করতাম না, তুই কাম করবে, আমি ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক দিলে খায়া। আমার বউ কেমনে আমি খাওয়াবো সেটা আমার বিবেচনা। তুই চল আমার বাসায়। পায়ের উপর পাও তুলে বসে থাকবি, দাসী বান্দি তোর মুখে খাওন তুলে দিব। খাওন চাবাইতে যদি অসুবিধা হয় আমি চাবাই তারপর তোর মুখে দিব। আমার চাবানি যদি ঠিক না হয় তাহলে ব্লান্ডার কিনুম, ব্লান্ডারে গুঁড়া কুড়া তারপর তোরে খাওয়াম। হাই রে,
এত বড় সৌভাগ্য আমার কপালে নাই রে। শুরু থেকে কাম শুরু কর। পরিশ্রম হয়েছে উন্নতির চাবিকাঠি। গুরুজনরা যে কইছে এটা তুই শুনছস না? আরে গুরুজনরা যে কালে কইছে সেই কাল বহু আগে, সেই কাল পয়সা গেছে। সেই কালে গুগল ছিল না, মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, কিছুই ছিল না। ঘরে আসছিল ব্যাক কলামলের কথা আমরা শুনুম নাকি? অহন কথা বেচা ডলার কামাই করা যায়, একটা ভেটকি দিয়ে ডলার কামাই করন যায়। তখন যাইতো, তখন তো এরা 3 বেলা খাইতেই পারতো না। অহন আছে পোল্ট্রি মুরগি 4 টাকা, আছে পাঙ্গাস মাছ 4 টাকা, মাছ মাংসের অভাব করছে। অহন এরা খাইছিল, দেখছে পোল্ট্রি মুরগি, দেখছে পাঙ্গাস মাছ। কুকা তোর লেকচার আমি শুনতাম না, মাথা ডক করে দৌড়ে পড়ছে। এই তুই কি কম্পিউটার চালাইতে রস? ইউটিউব ফেসবুক হেন থেকে তুই টাকা কামাইতে পারবে? পারুম না কায়, খোকার মাথার যে ব্রেন, একদিন লাগবো ইউটিউব ফেসবুক শিখতে আমার। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি তার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তুমি আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে মেনে নাও, আবার আগের মতো আমার সাথে সংসার করো। আমি কথা দিচ্ছি, আমি এখন থেকে আর কোনো দিন তোমার কোনো কথার অবাধ্য হব না। তুমি যা বলবো আমি সব শুনবো। ওই মানিকের সাথে আমি কোনো যোগাযোগ করবো না। তুমি আমাকে বিশ্বাস করো। এরপরে যদি দোষ করি তখন না হয় তুমি আমাকে বিদায় করে দিও। রোমানা প্লিজ, তুমি এখন আমার সামনে থেকে যাও। তোমার কোনো কথা না আমার ভালো লাগছে না। তোমার কোনো কথা আমি এখন আর বিশ্বাস করতে পারছি না। প্লিজ যাও। তুমি আজকে সম্ভব হলে এই মুহূর্তে আমার বাসা ছেড়ে চলে যাবে। তোমার আর কোনো ক্ষমা নেই। আমি এই বাসা ছেড়ে কোথাও যাব না, এটা আমার সংসার। আমি কোথায় যাব, কেন যাব? আমি কোথাও যাব না। আর আমার যদি যেতেই হয় এই বাড়ি থেকে, আমি লাশ হয়ে যাব। তুমি আমাকে মারো, কাটো, যা কিছু করো, আমি তাও যাব না। শোনো, তুমি অনেক অভিনয় করেছো। মানিকের শেখানো বলি তোতা পাখির মতো তুমি আমার সামনে আওড়াচ্ছ। আমি তোমাকে আর বিশ্বাস করতে পারছি না। মানিকের কথায় তুমি আমাকে খুনও করতে পারো না, এটা তোমার ভুল ধারণা। আমি তোমাকে অনেক কিছু বলেছি, সেগুলো শুধু মুখের কথা, আমার অন্তর থেকে বলি নাই। তুমি আমাকে একবার বিশ্বাস করো। বিশ্বাস? তোমার প্রতি তো আমার কোনো বিশ্বাস নেই। দেখো, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাই আমার জীবনকে বিপন্ন করে আমি তো তোমাকে রাখতে পারি না। তুমি তোমার কথায় চলো না, তুমি চলো মানিকের কথায়। মানিকের শেখানো বলেই তুমি আমার সামনে আওড়াও। আমি জানি না এখন আবার তুমি কোন ফন্দি পেতেছো। না না, ওই মানিক শুধু তোমার শত্রু না, ও আমার শত্রু। ও আমার অনেক বড় ক্ষতি করছে, আমার সংসার ভেঙে দিছে। ও যদি তোমার কোনো ক্ষতি করতে আসে, তাহলে সবার আগে আমি আমার নিজের জীবন দিয়ে দেব। তুমি আমাকে বিশ্বাস করো। শোভনা, তোমার অভিনয় আমার আর ভাল লাগছে না। তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে, তোমার যেতে হবে না, আমিই যাচ্ছি। আমি এখন কি করব? আমি এখন কোথায় যাব? আমার এখন কি হবে? আমার কি হবে? মানিক আমার কত বড় ক্ষতি করে ফেললো, আমার এখন কি হবে? আমি এখন কি করব? আমার তো কোনো কুল কিনারা থাকলো না। আমার কত বড় সর্বনাশ করে দিল মানিক। ফুলমতি, হাজবেন্ডকে সম্মান দিয়ে কথা কবি। আমার মাথা কিন্তু গরম হয়ে যেতেছে। মাস্টার, সামনে দিয়ে যেতেছো, সালাম কালাম কিছু দিতেছো না, বিষয় কি? নূরজাহান না পায় কি মন খারাপ হয়ে গেছে? দেখেন, আপনার সাথে কথা বলে আমি মজা পাই না, সেই জন্য আগে কথা বলি নাই, এখনো কথা বলতে আমার ইচ্ছে করছে না। মাস্টার, এই কুকার লগে কম কথা করনি বালা। হে মানির মান ডাক্তারে না। মাস্টার, তোমার একটা আলগা সম্মান আছে, তুমি তো হের লগে কথা কয়ে তোমার সম্মানটা নষ্ট করে দিতেছ। খালা, আমি আপনার কথাটা বুঝতে পারছি না, আমার সম্মান নষ্ট হলো কিভাবে? তুমি নূরজাহানের লগে অঙ্ক সম্পর্ক রাখনের চেষ্টা করতেছো। বদির বিয়ের পর থেকে নাকি তুমি ঝামেলা শুরু করছো, কারণে অকারণে জুলমত আলীর বাসার সামনে ঘোরাঘুরি করো। রুস্তম আমারে কইছে তুমি নাকি জুলমত আলীর সহযোগিতায় নুরুরে বদির কাছ থেকে আলাদা করার চেষ্টা করতেছো। এই সব তো আমি বন্ধু হিসেবে মেনে নেব না, বদি আমার বুজম ফ্রেন্ড। এই আপনি কে? আপনার মানা না মানায় তো আমার কিচ্ছু যায় আসে না। তাছাড়া নূরজাহানকে নিয়ে আমার একটা নতুন প্ল্যান আছে, চিন্তা ভাবনা আছে, সেটা তো আপনার সাথে আমি শেয়ার করব না। শুনো, নূরজাহান করিম একটা বিবাহিত মেয়ে, তার
তারে লইয়ে তোমার চিন্তা ভাবনা না তাহনি বালা। বদির সাথে যদি কখনো তার সারাসারি হয় তখন তুমি তার সাথে যোগাযোগ রাখনের চেষ্টা করতে পারো। আমি সেই আশায় আছি খালা, এই নিয়ে আপনার চিন্তা ভাবনা করা দরকার নেই। আপনি নতুন বিয়ে করছেন সেই জন্য আপনাকে অভিনন্দন, তবে আপনি যাকে বিয়ে করছেন সে লোক তো আপনাকে জীবনে শান্তি দিবে না, আপনি শান্তি পাবেন না। আচ্ছা যাই হোক, বিয়ে করে ফেলছেন আর কি করার। আপনাকে যে একটা উপহার দিব বলছিলাম সেটা তো এখন দিতে পারছি না, সরি, অন্য সময় দিয়ে দিব। এই মাস্টার, তুমি আমগো সামনে থেকে যাও, করো প্রাইভেট মাস্টারি। তুমি কি উপহার দিবা? তুমি যেটা উপহার দিবা এইটা তোমারে আমরা দান করে দিলাম। চলো বউ, মাস্টার একটা খারাপ লোক, এর লগে কথা কইলে মাথা আরো গরম হইব। চলো। টানটা সুকারে আরে রাগ উঠতেছে, টানাটানি করে রাগ কমানোর চেষ্টা করতেছি। আসো। এই রিক্সা, এই রিক্সা। এই সুন্দরী, কি কোত্থেকে আসলেন আপনি? একটা বন্ধুরে সিল মারতে গেছি, এত সহজে সিল মারতে পারবো ভাবতেই পারিনি। কি করব বল, পোলা পাই না আমার দেখে পাগল হয় যে শুধু আমার দান দিতে থাকে, আর ওই দান নিয়ে আমি ফান করি। হ্যাপি, তুই বুঝতেছস তুই কি করতেছস? হ্যাঁ, ওই ছেলেগুলো তোরে কি ভাবতেছে, তোর মাথায় কাজ করে না? আমার অত কিছু ভাবার দরকার নেই, বেশি ভাবলে জীবন আগানো যায় না। তোরা চাকরি করিস, সারাদিন কত কষ্ট করিস, পরিশ্রম করিস, আর মাস শেষে হাতে গোনা কয়েকটা টাকা পাস, ওইটা দিয়ে না আমার চলবো না। আমার পরিশ্রমের টাকা যখন আমি হাতে পাই তখন আমার মনটা ভরে যায়। হালাল টাকা ইনকাম করি, আর হালাল টাকায় জীবন ধারণ করার মজাটাই আলাদা। কোনটা হালাল আর কোনটা হারাম টাকার মধ্যে কি লেখা থাকে? শোন, তোর টাকার মান আর আমার টাকার মান কিন্তু একই, টাকার মধ্যে কোনো তফাৎ থাকে না। মন গড়া কিছু থিওরি দিয়ে আমার উন্নতিকে তুমি ম্লান করতে চাও, এত সহজ না। আমি বুঝতে পারছি তুই আমাকে জেলাসি করতেছস। কি? আমি তোরে জেলাস করি? তোর এটা ভুল ধারণা, আমি তোরে জেলাস করি না। আমি যদি তোকে জেলাস করতাম তাহলে আমি তোর সাথে থাকতাম না।